তাদের মেলের প্রত্যুত্তর আসুক, প্রত্যুত্তর যে অ্যান্সার আসবে সেই অনুযায়ী আমরা আবার আমাদের দিক থেকে যা স্পেসিফিক স্টেপ হবে সেটা আমরা নেব, আমরা জানাবো। আমরা তৈরি, এটুকু আমরা বলতে পারি। সুপ্রিম কোর্টের তরফ থেকে যেটা বলা হয়েছিল যে 5টা পর্যন্ত আপনাদের সময় দেওয়া হয়েছিল গতকাল, তারপরে আপনারা দুপুর থেকে কালকে এখানে এসে বসেছেন এবং সুপ্রিম কোর্টে কোথাও মনে হচ্ছে না তারা যেটা বলেছিল সেইটা কোথাও একটা আপনারা মানছেন না। আমরা যেটা পরিষ্কার বলতে চাই যে আমাদের সুপ্রিম কোর্ট এই কথাটা যেমন বলেছে যে 5টার মধ্যে কাজে যোগ দিন, প্যারালালি এই কথাটাও বলেছেন যে রাজ্য সরকারকে তাদের সেফটি সিকিউরিটির প্রশ্নে এবং তাদের যে দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়ার প্রশ্নে সদর্থক ভূমিকা নিতে হবে। তাহলে যদি রাজ্য সরকারের সুপ্রিম কোর্টের অবমাননাটা যদি আমাদের দিক থেকে হয় বলে মনে হয়, তাহলে রাজ্য সরকারের দিক থেকেও অবমাননা হচ্ছে বলে আমরা মনে করি। তাহলে আমাদের যা যা ডিম্যান্ড, সেই ডিম্যান্ড যদি ন্যায়সঙ্গত হয়, যে ডিমান্ডগুলো আমরা রেখেছি যদি ন্যায়সঙ্গত হয়, তাহলে সেই ন্যায়সঙ্গত দাবি রাজ্য সরকারের মেনে নিতে কি অসুবিধা আছে? তাই ন্যায়সঙ্গত দাবি মেনে নেওয়ার জন্য আমার মনে হয় কোনো জায়গায় আটকানোর কোনো প্রয়োজন নেই। দ্বিতীয়ত, আমরা যেটা বারবার বলতে চাইছি যে যেটা সুপ্রিম কোর্টও নির্দেশ দিয়েছেন রাজ্য সরকারকে, আমাদের সেফটি সিকিউরিটি থেকে শুরু করে আমরা যে দাবিগুলো রেখেছি সেই দাবিগুলো নিয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য বলেছেন। সেই দিক থেকে এখনো অবধি কোনো রকমের কোনো সদর্থক স্টেপ আমরা দেখতে পাইনি। তৃতীয়ত হচ্ছে যে ঘটনা জায়গা উঠে এসছে আমাদের 9 তারিখের ঘটনাকে কেন্দ্র করে, তাহলে সেই ঘটনাগুলি এবং যার সাথে এই নৃশংস ঘটনা ঘটেছে তার পরিবারের পক্ষ থেকেও যে জায়গাগুলো উঠে এসছে সেই জায়গা থেকে এটা পরিষ্কার যে এই দাবিগুলি ন্যায়সঙ্গত। তাহলে এই দাবি যতক্ষণ না মেটানো হচ্ছে ততক্ষণ আমরা কীভাবে বলতে পারি যে আমরা এই আন্দোলন তুলে নেব? তাহলে আমরা এই আন্দোলন তুলতে পারি না, কারণ আমাদের দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত, যেটা আপনাদের কাছে এতক্ষণ অবধি রাখা হলো। তাহলে সেই দাবি যখনই যে মুহূর্তে মেনে নেওয়া হবে সেই মুহূর্তেই আমরা আমাদের আন্দোলনের পরবর্তী কর্মসূচি নিয়ে অবশ্যই সদর্থক ভূমিকা জানাবো। সুপ্রিম কোর্টও বলেছে যে এখানে বেশ কিছু তথ্য প্রমাণ অস্পষ্ট, যেমন 4:30-এর পর যে ফুটেজ দেওয়া হয়েছে সেখানে 27 মিনিটের ফুটেজ দেওয়া হলেও তার মধ্যে বেশ কিছু গ্লিচ আছে। তারপরে 6টার পর কোথাও হয় না ভারতবর্ষে, এক্ষেত্রে হয়েছে পোস্টমর্টেম। এই জায়গাগুলোতে আপনারা কি দাবি রাখছেন? কারণ এখন তো আর দ্বিতীয়বার করে করার সুযোগ নেই। শুরুর দিন থেকে এই কথাগুলো বলে আসছি, শুরুর দিন থেকে যে কথাগুলো বলে আসছি যে এফআইআর করতে এত দেরি হলো কেন, পোস্টমর্টমের ক্ষেত্রে যে অপ্রাসঙ্গিকতার প্রশ্নগুলো আসছে সেগুলো হলো কেন। প্রথমত তো পোস্টমর্টম করতেই চাইছিল না জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সুপারভিশনের মাধ্যমে, সেগুলো আমাদের আন্দোলনের চাপেই হয়েছিল। তৃতীয়ত হচ্ছে যে ক্রাইম সিনকে কর্ডন করা হলো না কেন। চতুর্থত দেখা যাচ্ছে যে এত লোকজন ওখানে ঢুকছে কেন। পঞ্চমত দেখা গেল যে এসআইটির যে এভিডেন্স ট্যাম্পারিং, যে এভিডেন্স তথ্য লোপাটের প্রশ্ন আসছে সেইগুলো উঠে আসছে, সেখান থেকে স্বাস্থ্য ভবনের কর্তা ব্যক্তিরা জড়িত বলে উঠে আসছে। তাহলে এই যে এত অভিযোগ, এই অভিযোগগুলোর সুস্পষ্ট তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে যে তদন্তের গতি প্রকৃতির জায়গা থেকে উঠে আসা প্রয়োজন, এটাও আমরা বারবার মনে করছি। আমরা আস্থা রেখেছি সিবিআইয়ের উপর। আমরা মনে করি যে সিবিআইয়ের কাছে যে সময়সীমা দেওয়া হয়েছে সেই সময়সীমার মধ্যে আমরা যেহেতু স্বাস্থ্যের পরিষেবার সাথে জড়িত, সুপ্রিম কোর্ট যেটা বারবার বলেছেন, সেই জায়গা থেকে এই তদন্তের গতি প্রকৃতির জায়গাকে অতি দ্রুততার সাথে এই সমস্যার সমাধান যদি না করা হয়, তাহলে এই যে প্রশ্নগুলো উঠে আসছে এই প্রশ্নের উত্তর কোথায়? তাহলে সেই জায়গা থেকে আমরা বারবার যেটা বলতে চাইছি, আমাদের যে লেজিসমেন্ট ডিমান্ড আমরা রেখেছি সেই ডিমান্ডকে অবিলম্বে মেনে নেওয়া হোক এবং এই ডিমান্ডকে গ্রহণযোগ্যতা দেওয়া হোক। তাহলেই আমরা যে জায়গাটা উঠে আসছে কাজে ফেরা থেকে শুরু করে আমাদের আন্দোলনের কর্মসূচি সম্পর্কে, তাহলে আমরা আমাদের দিক থেকে সদর্থক ভূমিকা দেখাতে পারবো। সুরক্ষার দাবিতে আমরা কিছুটা এগোবো বলে আমরা মনে করি, কারণ আমরা মনে করি যে আমাদের বিচারের জন্য যে প্রথম দাবি, সেই দাবির সাথে এই 2-3টে দাবি অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। কারণ কেন এফআইআর করা হলো না, কেন ওই কর্ডন করা হলো না, এই কেন এসআইটি তদন্তে তথ্য প্রমাণের লোপাট আছে, সন্দীপ ঘোষ স্যারের এগেনস্টে যেসব অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলোকে কেন এর আগে দেখা হলো না, তাহলে এই দায়িত্ব তো তাদের উপর বর্তায়। তাহলে এই দায়িত্ব যদি তাদের উপর বর্তায়, তাহলে আমরা যে দাবি রেখেছি যে এদের সাসপেনশন এবং রেজিগনেশন, সেটা কেন করা হবে না? তাহলে এইটা হলে একটা ধাপ এগোলো। তৃতীয়ত, এর পরবর্তীকালেও আমরা বলেছি যে কলেজ এবং ক্যাম্পাসের বিরুদ্ধে জায়গাতে যদি আমাদেরকে পরবর্তীকালে সুষ্ঠু স্বাভাবিক কাজ করতে হয়, সেই জন্য আমরা দুটো জায়গা পরিষ্কার পয়েন্ট রেখেছি, যেটা হচ্ছে আমাদের সেফটি সিকিউরিটির প্রশ্ন এবং কলেজের ভিতরে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা। সেই জায়গা থেকে আমরা পিজিটি এবং জুনিয়র ডাক্তারদের মধ্যে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের কথা বলেছি এবং ছাত্রদের ক্ষেত্রে স্টুডেন্ট ইউনিয়নের কথা বলেছি। এই পুরো সামগ্রিক জায়গাটাকে যদি এক চিত্রে দেখতে হয়, তাহলে আপনারা আমরা যে দাবি রাখছি সেই দাবির সার্থকতা পৌঁছাতে পারবে। সেই জায়গা থেকে আজকের প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে এই বার্তা দিতে চাইছি যে আপনারা আমাদের এই দাবির একটা টোটাল জাস্টিসের পয়েন্টে ওতপ্রোতভাবে জড়িত আছে, তাহলে আমাদেরকে আলোচনার জায়গা দিন, আমাদের দাবিটা রাখতে দিন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কেন আমরা চাইছি। আমার মনে হয়
রাজ্য প্রশাসনের কর্তা ব্যক্তিদের কাছে এই ধারণা অত্যন্ত পরিষ্কার। ফলে আমরা আলোচনায় বসতে চাইছি। এটা আমরা যেমন এই প্রেস কনফারেন্সের পক্ষ থেকে জানালাম, তাদের দিক থেকে সদর্থক এবং সদুত্তর যদি আসে তাহলে হয়তো একটা ফলপ্রসূ জায়গা আসলে আসবে। বলছি কতজন চিকিৎসককে প্রেরণ করতে যান যদি ফার্দার ইনফরমেশন আবার আসে? এই যে মেল চালাচালির পর্ব আমরা তো চলছে, অফিসিয়াল মেলে লিখে দিয়েছি 30 জন। এই কপিটা আপনাদের কাছে যখন চলে আসবে আপনারা দেখাবেন। এই নিয়ে তো 10 নম্বর লিফটটা যে চলছে আপনারা কি জানতেন? 10 নম্বর লিফট আরজি করে 10 নম্বর লিফট চলছে, সুইচ টিপলে আপনারা জানতেন? না, 10 নম্বর লিফট বলতে যদি আপনি কোন লিফটের কথা, সেমিনার রুমের সামনে হ্যাঁ, একদম হ্যাঁ। লিফটটা। ওই লিফট 10টা থেকে 4টে 5টা অবধি ওপেন থাকতো, এটাই ছিল নর্মাল ডেকোরাম। সেই দিন রাত্রে স্পেসিফিকলি কি হয়েছে সেটা সিবিআই তদন্ত করে দেখছে। বারবার তো বলছি, এই যে ঘটনাগুলো আসছে, শুধু এই আগের যে অভিযোগগুলো বললাম প্লাস এই যে অভিযোগগুলো উঠে আসছে, এইগুলো দেখার জন্যই তো সিবিআই ইনভেস্টিগেশন চলছে। তাহলে অতি দ্রুততার সাথে সিবিআই যদি এই কাজগুলো না করে তাহলে এই জাস্টিসের প্রশ্নে যে যে জায়গাগুলো আছে, আমরা তো বারবার বলছি যে সুপ্রিম কোর্টের এই ঘটনার পরেও আমরা বলছি যে পার্ক স্ট্রিট যেমন বিচার পায়নি, কামদুনি যেমন বিচার পায়নি, হাতরাস যেমন বিচার পায়নি, উন্নাও যেমন বিচার পায়নি, আমাদের একটা জায়গায় মনে হচ্ছে এই বিচার যত বিলম্বিত হবে, যত দেরি হবে, তাহলে বিচারের প্রশ্নের গ্যাপটা আরও বাড়তে থাকবে। আমরা সেই জন্যই বলছি যে যে তথ্য প্রমাণের দিক উঠে আসছে সেইগুলোকে নিয়ে সদর্থক ভূমিকা যদি না নেওয়া হয় তাহলে এই জায়গাটা সাধারণ মানুষের মনের যে বিচার না পাওয়ার যে যন্ত্রণা আছে সেই ক্ষোভটা আরও বাড়বে। তাহলে সেই জায়গা থেকে অতি দ্রুততার সাথে আমাদের যে লেজিটমেট ডিমান্ড আছে রাজ্য প্রশাসনের কাছে আমরা বুঝতে চাই, এবং সিবিআই যে তদন্ত প্রক্রিয়া চলছে সুপ্রিম কোর্টের অবজারভেশনে, তাতে অতি দ্রুততার সাথে কিছু সুস্পষ্ট পদক্ষেপ আসতে হবে। Disciplinary proceedings according to WBS CCA Rule 1971, along with all others involved, directly or indirectly, with tampering of evidence, removal of the DME, DHS and Health Secretary as their signatures are present on the order for demolishing the room next to the seminar room. We also think that they are responsible for the enormous corruption in the healthcare system. Number 3, action against incompetent and complacent police authority. Removal of Vineet Goyal, the Commissioner of Police, Kolkata. Disciplinary action against DC North and DC Central. Number 4, proper security in all hospitals and government healthcare centers to ensure the proper safety and protection of junior doctors and all healthcare workers, particularly female healthcare workers, in the form of infrastructural and recruitment changes. Number 5, end threat culture prevalent in all facets of government healthcare facilities by ensuring democratic representation of students, junior doctors and doctors in all the official bodies. We have detailed pointed proposals regarding all the aforementioned demands which we would like to discuss with you in person. We would like to appeal that the delegation team should at least consist of 30 representatives, as there are many stakeholders as medical institutions in this movement. The whole state of West Bengal is eagerly waiting for this meeting. We know that your administration conducts serious meeting in an open manner with live telecast to maintain transparency amongst all parties. We expect the same from this meeting as well. Yours sincerely, West Bengal Junior Doctors Club.